আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকালের নাস্তা কিংবা সন্ধ্যার হালকা খিদে যেকোনো সময়ের জন্য যদি এমন একটি পদ থাকে যা সহজে তৈরি করা যায়, খেতে অসাধারণ মজাদার হয় এবং পরিবারের সবাই আনন্দ করে খায়, তাহলে সেটা নিঃসন্দেহে আলু পরোটা। এই আলু পরোটা শুধুমাত্র একটুখানি মসলা ও আলুর পুর দিয়ে বানানো হয়। কিন্তু খেতে এতটাই মুখরোচক যে একবার খেলে মন ভরে না। আমাদের বাঙালি রান্নাঘরে আলু দিয়ে তৈরি পদ মানেই যেন একটু আবেগ, একটু ভালো লাগা। আজকে আমি শেয়ার করছি এমনই এক সহজ অথচ স্পেশাল রেসিপি, ঘরেই বানানো সুস্বাদু পরিপাটি এক প্লেটে আলু পরোটা। একেবারে হোটেল বা রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে এই ভিডিওটি পোস্টটি পুরোটা দেখুন। প্রথমে আমি আলুটাকে ভালো করে ভর্তা করে নেব। আলু ভর্তার জন্য যে রেসিপিটা সেটা আপনারা সবাই হয়তো জানেন। এরপর আমি আটার ডো তৈরি করে নেব এবং আটাটাকে রুটিতে পরিণত করব। আর রুটির মতো আকারে শেপ করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আলু ভর্তাটা। আলু ভর্তাটা চারিদিকে এভাবে মেখে নিয়ে সিল করে আটার পুরটা ভালো করে দিয়ে ব্লক করে দেব এবং এটাকে ভালো করে শেপ করে নেব গোল আকারে। এভাবে বাকিগুলো করে নেব। আমাদের সব রেডি। এবার পরোটা বানানোর পালা। পরোটাগুলো ভালো করে দুই পাশে তেল দিয়ে হালকা করে হাত দিয়ে এভাবে চেপে চেপে বড় করে জাস্ট আলতো করে পরোটা শেপে বেলে নেব। এরপর তেলে দেওয়ার পালা। এভাবে করে বাকিগুলো ভেজে নেব এবং তৈরি করে নেব। দুই পাশ আলতোভাবে করে ভেজে নেব হালকা করে। তারপরে ১ চামচ তেল দিয়ে দেব। ১ চামচ তেল দেওয়ার পরে দুই পাশে আবারও লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমাদের পরোটা রেডি। এরকম করে পর্যায়ক্রমে আমি বাকি পরোটাগুলোও ভেজে নেব। তাহলে প্রস্তুত হয়ে যাবে আলু পরোটা। এই ছিল আজকের আলু পরোটার রেসিপি। সহজ উপকরণে খুব কম সময়ে এবং খুব কম ঝামেলায় একেবারে ঘরোয়া পরিবেশে তৈরি একটি সুস্বাদু খাবার। এই পরোটা শুধু খেতে নয়, পরিবেশন করতেও চমৎকার লাগে। সঙ্গে টুকটাক টক দই, আচার থাকলে তো কথাই নেই। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং আপনারাও ঘরে বসে এটি বানিয়ে প্রিয়জনদের সঙ্গে করে উপভোগ করবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের আপনার মতামত জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। রান্না হোক ভালোবাসা দিয়ে আর প্রতিদিনের খাবার হয়ে উঠুক একটি বেশি স্পেশাল। আজকে এই পর্যন্তই। পরবর্তী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।